এটা উড়াই দিতে হবে। বাংলাদেশ তোমরা পারবা, নাহলে আমরা ময়ে ময়ে হয়ে যাব। বাবা আমাকে ডাক দেয়, তোমার ক্রাশের খেলা হচ্ছে, আমি দৌড়তে চলে আসি। মানে আমি বুঝে যাই তাসকিনের কথা বলতেছে। আউট আউট আমি আমি চিল্লাইতে থাকি, তোমরা তোমাদের তোমাদের ময়ে ময়ে করে দিও না প্লিজ। আজকের খেলা নিয়ে খুব এক্সাইটেড, আপনাদের ভিতরে খুব উত্তেজনা কাজ করছে। তো আপনি কি খেলাটা পছন্দ করেন এবং আজকের খেলা দেখেছেন? হ্যাঁ, আজকে জিতেছে তো আমি তো এক্সাইটেড হবই, তাই না? আর খেলা আমরা বাংলাদেশি, আর আমাদের টাইগার্সরা খেলতেছে, তারা আমাদের গর্ব, তো তাদের খেলা নিয়ে তো আমরা অবশ্যই অনেক বেশি এক্সাইটেড থাকবো। আর যেহেতু জিতেছে আমাদের মধ্যে তো একটা আনন্দ খুশিও থাকবে, অবশ্যই থাকবে। দেখা হয়েছে খেলা? হ্যাঁ, খেলা দেখেছি, কেমন লেগেছে? অনেক ভালো। আচ্ছা, এই যে আপনার ভিতরে এক্সাইটমেন্ট কাজ করেছে এবং আপনি অনেক খুশি, এটা কি আজকে জিতেছে বলে? হেরে যেত যদি, তখন আপনাদের এক্সপ্রেশন? একটু হতাশ হইতাম, কিন্তু এমন না যে তাদেরকে নিয়ে কোনো আশা আমাদের মধ্যে নাই। তারা হারলেও বলবো যে নেক্সট টাইম আরও বেশি ভালো করবে, এবং জিতলে তো আলহামদুলিল্লাহ জিতেই গেছে আজকে, এবং পরবর্তী তারা আরও ভালো খেলবে ইনশাল্লাহ। কতটা ভালো লাগছে? অনেক বেশি ভালো লাগছে। বাংলাদেশকে নিয়ে যখন ওরা রিপ্রেজেন্ট করতেছে আমাদের দেশটাকে এভাবে খেলে পুরো বিশ্বের মধ্যে, তখন মানে অন্য একটা দেশকে তারা এভাবে হারাচ্ছে এবং আমরা জিততেছি, তো এখানে তো অবশ্যই অনেক ভালো লাগতেছে আমার। এখানে তো এক্সট্রা করে কিছু বলার নাই, আর এক্সাইটমেন্ট অবশ্যই থাকবে, বিকজ অন্য একটা দেশকে আমরা পরাজিত করেছি। তো অবশ্যই আমি খুব খুশি, আমি খুব বেশি এক্সাইটেড। টাইগার্সরা রক। কোন ক্রিকেটারকে ভালো লাগে বেশি? সাকিব অ্যান্ড তাসকিন। তাসকিন আমার ফেভারিট। কেন ফেভারিট? ওর বোলিং স্কিল ভালো, প্লাস আমার চিলহুড ক্রাশ। দেখতে সুন্দর এই জন্য? অবশ্য অনেক হ্যান্ডসাম, তো এটা তো আমি জানি অনেকেরই ক্রাশ, আমার একটু বেশি ক্রাশ। এটা কি শুধুমাত্র হ্যান্ডসাম দেখে এই জন্য না? ওর বোলিং স্কিলটা অনেক ভালো। হ্যাঁ, মাঝখানে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, মাঝখানে ও হচ্ছে একটু নিচু মানে হয়ে গেছিল, লো হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে সে নিজেকে এমনভাবে তৈরি করে যখন কাম ব্যাক করছে, পুরা মানে একদম হিলাই ফেলছে পুরা। লাইক ওর বোলিং স্কিলগুলো এত ভালো, ও অনেক স্ট্রাগল করছে, ও অনেক প্র্যাকটিস করছে, অ্যান্ড এখন সে একটা পর্যায়ে নিজের জায়গা থেকে আবার সে গ্রো আপ করছে। তো এই জিনিসটা খুব ভালো লাগছে। ও মানে অনেক বেশি হচ্ছে প্র্যাকটিস করছে, লাইক নিজের পজিশনটাকে আবার আগের মতো নিয়ে আসার জন্য। সো এটা অনেক বড় পাওয়া, যে দেশের জন্য তার মানে দেশকে যে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারে, এই জন্য সে অনেক স্ট্রাগল করছে। অ্যান্ড যেহেতু আমি ওর অনেক বড় একটা ফ্যান, আমি এগুলো খোঁজ রাখি। এত বড় ফ্যান আপনি, তো এই জন্য আপনি যার ফ্যান তার কি কি আছে আপনার কাছে, বা মানে বলার মতো তার জন্য কি আছে? বলার মতো বলতে গেলে আমার একটা জার্সি আছে, যেখানে সাধারণত যেগুলো আমরা বাসায় পড়ি, মানে যে জার্সিগুলো ইউজ করি, ওখানে নিজেদের নাম লেখা থাকে, বাট আমার ওখানে তাসকিন লেখা আছে। বন্ধুরা জানে আপনি? না, কাউকে বলি না, পরে যদি আমার অন্যভাবে পচাই। এটা নিজের মধ্যে থাকাটাই ভালো। ফ্যামিলি থেকে জানে? হ্যাঁ, আমি যখন পড়তে বসি বা যখন হচ্ছে ক্রিকেট খেলা হয়, আমার বাবা, আমি তো পড়তেছি, আমি তো জানি না, আমার বাবা আমাকে ডাক দেয়, তোমার ক্রাশের খেলা হচ্ছে, আমি দৌড়তে চলে আসি। মানে আমি বুঝে যাই তাসকিনের কথা বলতেছে। এর মানে বাবাও জানে? হ্যাঁ, বাবাও জানে। চান্স নাই হয়তো, তাসকিনের বিয়ে হয়ে গেছে, তো এরকম যদি চান্স হতো বা যদি হয়? ভালো লাগা একটা জিনিস আছে না, আর ছোটো থেকে তাকে আমি দেখে আসতেছি, তাকে আমার অনেক বেশি ভালো লাগে। আর তার খেলা মানে প্রথম যখন বাবা আমাকে ক্রিকেট খেলা মানে বুঝাইছিল, তখন আগে তো বুঝতাম না, তো ফার্স্ট আমাকে তাসকিনের বোলিংটা দিয়ে সে বুঝাইছিল। আর সে হ্যান্ডসাম ছিল, তো তখন তো আমি এত ক্রিকেট বুঝতাম না, তখন ওই যে ভালো লাগা ওইটা এখন মধ্যে কাজ করতেছে তার জন্য। আর ওর যে মানে একদম সুপার কামব্যাক যেটা করছে, ওইটা আমার মানে রেসপেক্ট আরও বাড়াই দিচ্ছে ওর জন্য। জি, তাসকিনের বোলিং দেখা হয় অনেক বেশি। যখন বল করতে আসে তাসকিন, কেমন ফিল হয় তখন, যে ও স্ট্যাম্প ঘুরিয়ে দিবে, ভেঙে দিবে? পুরা একদম উড়াই দাও, একদম উড়ে দাও। সামনের যে ব্যাটিং করতেছে তাকে একদম জাস্ট ভ্যানিশ করে দাও। চাও থাকে এটা? আমি চিল্লাই, লাইক আমি লিটারলি চিল্লাই যখন তাসকিন বোলিং করে, আমি বলি যে আউট আউট, আমি আমি চিল্লাইতে থাকি। আমার ভাইয়া এসে বলে তুমি কি করতেছো, আমি বলছি দেখো চেয়ার আপ করতেছি। কিভাবে চিল্লা? এটা কেমন তাসকিন, মারো মারো মারো, তোমাকে এটা উড়াই দিতে হবে, বাউন্ডারি উড়াই দাও, লাইক কেমনে। আজকে জিতেছে বাংলাদেশ টিম, এবং এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করছে, আপনারা কতটা খুশি? আমরা আজকে অনেক খুশি, অনেক মানে তারা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এবং আজকে জেতার খুশির আনন্দ আসলে প্রকাশ করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের স্টেপ শুরু। আমি আশাবাদী যে তারা এইভাবে এগিয়ে যাবে, সেকেন্ড রাউন্ডে উঠবে, ইভেন্ট বিশ্বকাপে যাবে, আশাবাদী আমরা। মানে আমরা অনেক হোপ করে আছি এই বাংলাদেশের উপর, যাতে তারা আরও এগিয়ে যাক, তারা যাতে আমাদের বাংলাদেশকে সে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যাক।
সো প্রচুর এত এক্সাইটমেন্টে কাজ করছে যে আমি কিছু বলতেও পারছি না খুশিতে। ফেভারিট প্লেয়ার কে আপনার? সাকিব আল হাসান। কেন সাকিব আল হাসান? তা সে একজন অলরাউন্ডার, সে সব পারে, মানে অলরাউন্ডার কি, সে সব পারে, সে ব্যাটিং, সে বোলিং সব পারে, মানে তাকে দেখে আমার ইন্সপায়ার জাগে, সে আমার আইডল, আমি তাকে দেখে আইডল ফিল করি। মানে আমি আশাবাদী যে যেহেতু অলরাউন্ডার, আমিও আশা করি যে আমিও অলরাউন্ডার হতে পারবো, মানে তাকে দেখে আমার ইন্সপিরেশন জাগে। এই যে বাংলাদেশ টিম জিতলে আমাদের আশাটা বেড়ে যায়, প্রত্যাশা বেড়ে যায়, আবার হেরে গেলেই তো আমরা তখন অনেক হয়ে যাই। তো এই বিষয়টা কিভাবে? আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তোবা ডাউন খেতে পারে, অথবা একদিন হাই হতে পারে, মানে একদিন ডাউন খাবে বলে যে আমরা ধরে রাখবো যে সে কিছু পারবে না, এটা উচিত না আমাদের। সে আজকে পারেনি, সে অবশ্যই সামনে পারবে, এটা আমরা আশাবাদী। সে একটা মানুষ আজকে পারেনি, সে আজকে 100% দিতে পারেনি, কিন্তু আমরা আশা করব যে তারা সামনে 100% দিতে পারবে। যেমন আজকে তারা 100% দিয়ে বাংলাদেশ জিতেছে, আমরা এখন আশা করতেছি যে বাংলাদেশ এই আশাটা সামনেও আমাদের আরও বাড়িয়ে তুলবে। সো আমি হোপ, মানুষ হারতে পারে, জিততে পারে, মানুষের জীবনে হারা অথবা জিতা আছেই। আমি আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে, ভুল হতেই পারে, তা বলে আমাদের যে প্লেস হতে হবে এটা উচিত না। আমাদের উচিত বাংলাদেশকে এগিয়ে যাওয়া, কারণ বাংলাদেশকে সাপোর্ট করা মানে আমি একজন বাংলাদেশ, সে আমার টিম, সে আমাদের পুরা বাংলাদেশ হচ্ছে কি পুরা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করতেছে যে আমরা বাংলাদেশে একটা টিম আছে, আমরা পারি। সো আমার উচিত যে কখনো নিরাশা হওয়া উচিত না, উচিত যে হোপ থাকা যে না তারা পারবে, আশা করি। বাংলাদেশ টিমকে এই টাইগার্সদের চিয়ার আপ করার জন্য আপনি কি করতে পারেন? আসলে এবার চেয়ার আপ করা বলতে কি, এখন সম্পূর্ণ আমরা তো চেয়ার আপ আমাদের 100% দিব যে বাংলাদেশ তুমি এগিয়ে যাও, টাইগার্স ইউ ক্যান ডু ইট, আমরা এটা বলতেই পারো। বাট তারা যদি তাদের 100% না দিতে পারে এটা একটু কষ্ট লাগবে, বাট আমি আশাবাদী তারা তাদের 100% দিয়ে আমাদেরকে বিশ্বকাপ এনে দিবে, নাহলে আমরা ময়ে ময়ে হয়ে যাবো। দুজনে মিলে চিয়ার আপ করে দেন। বেস্ট অফ লাক টাইগার্স, বাংলাদেশ তোমরা পারবা, তোমরা দেশের গর্ব, তোমাদের দিয়েই হবে, ক্যারি অন, চালাই যাও। আমরা অনেক হোপ তোমাদের উপরে, তোমরা আশা করি আমাদের হোপকে এগিয়ে নিয়ে যাবে। তোমরা তোমাদের তোমাদের ময়ে ময়ে করে দিও না প্লিজ, তোমরা জিতবা ইনশাল্লাহ। ময়ে ময়ে হয়ে গেলে আমরা সবাই ময়ে ময়ে হয়ে যাব, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড ময়ে ময়ে চলবে। আর উই লাভ ইউ, আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমাদের টিমকে অনেক বেশি ভালোবাসি। সো আমি আশা করি, মানে আমি এটা বিশ্বাস করি যে পুরা বাংলাদেশের সবাই তোমাদেরকে জন্য দোয়া করে যখন তোমরা খেলো, মা বোন থেকে শুরু করে ভাই বোন, তোমরা যাই বলো, বড় ছোট ধনী গরিব সবাই তোমাদের জন্য দোয়া করে, সবার দোয়া তোমাদের সাথে আছে। তোমরা এগিয়ে যাও, ইনশাআল্লাহ তোমরা অনেক বেশি ভালো করবা। বেস্ট অফ লাক ফর আওয়ার টিম।